আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটদের জন্য ইংরাজি শিক্ষা স্পেলিং বুক থেকে ছোটদের ইংরাজি শিক্ষা যে এখানে ধারাবাহিকতা আমরা আরম্ভ করেছি। তো এই ধারাবাহিকতা প্রথমে আজকে এ এবং ও। আমরা জানি ইংরাজি ভাষার মোট 26টি অক্ষরের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে ভায়েল বলা হয়, অর্থাৎ স্বরবর্ণ। আর বাকি 21টি অক্ষরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলা হয়। আর ডব্লিউ এবং ওয়াইকে সেমি ভয়েল অর্থাৎ অর্ধস্বর এবং অর্ধব্যঞ্জন বর্ণ বলা হয়। তো লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড। আপনারা ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করবেন এবং আমার কথাগুলো শ্রবণ করবেন, তাহলে আমাদের অনুষ্ঠানটার সার্থকতা আসবে ইনশাআল্লাহ। এখানে এ দিয়ে উচ্চারিত হয়েছে যে এর উচ্চারণ বাংলা ভাষা, যেহেতু ইংরাজি ভাষার মোট 26টি অক্ষরের কথা উল্লেখ করা হলো আর বাংলা ভাষার 50টি বর্ণ রয়েছে, এখানে ইংরাজি ভাষার সঙ্গে উচ্চারণ তালিকায় ইহার মিল করানো আছে। তো এমত অবস্থায় ইংরাজি ভাষার এর দিয়ে বাংলার যখন সাউন্ড অর্থাৎ আওয়াজ বা ধ্বনি, একটি লেটার অর্থ বর্ণ। এখানে আমরা প্রথমে যে শিক্ষামূলক অনুষ্ঠানে আমরা ইংরাজি জানতে হলে প্রথমে জানতে হবে। আর একটি লেটার, আর এই লেটারটি সাউন্ড রয়েছে, যেমন এই সাউন্ড উচ্চারিত হবে, এই সাউন্ডের বাংলা উচ্চারণ হবে যে আওয়াজ বা ধ্বনি। তাহলে অক্ষরের আওয়াজ বা বর্ণের ধ্বনি, এই ধ্বনি বা আওয়াজ এখানে উল্লেখ করা হয়েছে। এ দিয়ে এ, অ, আ, এ, এভাবে 4টি উচ্চারণ আসবে। যে 4টি উচ্চারণ এখানে উল্লেখ করা হয়েছে এ, অ, আ, এ। এখানে এ দিয়ে এর ওয়ার্ড শব্দ, এ দিয়ে যে উচ্চারণ হবে এটা প্রথমে আমরা লক্ষ্য করব যে এ বর্ণের এ, অ, আ এবং এ, এই 4টি ভাবে উচ্চারিত হবে। এই 4টি ভাবের উচ্চারণের জন্য 4টি প্রকারের উচ্চারণ আমরা এখানে লক্ষ্য করলে পাবো। এ, আই, আ, এয়ার মানে বছর, এয়ার। আর এখানে স্বরে অ ব্যবহার করা হয়েছে। আমরা এখানে একটি আই এবং ডবল এ, তাহলে এখানে অল। এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং অ এখানে উপস্থিত হয়েছে, এখানে অল শব্দ হবে। আর এখানে আ হয়েছে, এই দুটি হয়েছে আ। এখন এ দিয়ে প্রথমে যদি এখানে আর দিয়ে একটি অ্যাম এখানে লেখা যায়, তাহলে এই শব্দটা দাঁড়াবে আর্ম মানে বাহু, অল মানে সব বা সমস্ত, এয়ার মানে বাতাস। এ শব্দটা এখানে যদি উচ্চারিত করতে যাওয়া যায়, তাহলে এ জি ই, অ্যাজ মানে বয়স, অ্যাজ। এখানে অ্যান্ট লিখলে পিঁপড়া বা পিপিলিকা হবে। এখানে আর এই শব্দকে আরও আমরা খুঁজবো, এখানে অনেক পাবো আমরা। অল, এখানে অনেক পাবো। এখানে এয়ার বাতাস, এইড মানে সাহায্য, এগ্রিকালচার কৃষি, এ বারবার আনা যাবে। এখানে এ, আ, অ, এভাবে এই 4টি অক্ষরে আওয়াজ এখানে শব্দ দিয়ে, ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে যখনই আমরা ওর ব্যবহার দেখতে যাব, ও আবার দেখতে পাচ্ছি যে একটু প্রকারভেদ পরিবর্তন হলেও অ এবং আ আছে। এখানে ও, হাস্য উ, তাহলে লক্ষ্য করবেন এখানে কিভাবে হাস্য হবে, কিভাবে ও হবে, কিভাবে স্বরে অ প্রকাশ পাবে, কিভাবে স্বরে আ প্রকাশ পাবে। 4টি ভাবে উচ্চারিত হবে। দেখুন এখানে ও অ্যান্ড ওয়ান,
ওয়ান মানে এক, এখানে আমরা অনেক পাবো। এখানে ওল্ড মানে পুরাতন, ওপেন মানে খোলা, এভাবে পাবো। ও প্রথমে আসতে হবে। এখানে স্বরে অ, এই স্বরে ও বেশি দূর না গিয়ে স্বরে ও আর র, অর, অর মানে অথবা। অফ, ও পি অফ মানে র বা এর, ও অ্যান্ড অন, অন মানে উপরে। এখানে ও বারবার উচ্চারিত হবে, অর স্বরে অ। এখানে যখনই আপনারা স্বরে আর ব্যবহার দেখতে যাবেন ও দিয়ে, তখনই আপনি প্রথমে আউট, আউট মানে বাহির। এখানে যেমন অ, স্বরে অ, স্বরে আ, এর বেলায় যেমন এখানে এয়ার এসেছে, অ, অল এসেছে, আর এসেছে, অ্যাজ এসেছে। তদ্রূপ ওদের ওয়ান উপস্থিত হয়েছে, অর মানে অথবা, আউট স্বরে অ, আওয়ার মানে আমাদের। অনেক শব্দ সামনে উপস্থিত হবে। লক্ষ্য রাখবেন এখানে হাসু ব্যবহার হয়েছে ইউজিং টু ভাইল। টু ভাইল ব্যবহারের পদ্ধতি রয়েছে ডবল ও এবং ডবল ই। এই দুটি ভাইল ডবল হয়ে উচ্চারিত হয়। যেমন এখানে হাসু করতে হলে চিরপ্রচলিত বিধান অনুযায়ী জিতে গ হয়, বরকি জ হয়, তাহলে ডবল ও জি, গুড। গুড মানে ভালো। লুম মানে তার, লুক মানে তাকানো, বুট মানে বুটের জুতা। এখানে মুড মানে ভাব, মুন মানে চাঁদ, নুন মানে দুপুর। এভাবে অনেক শব্দ আপনারা দেখতে পাবেন হাস্য রূপ নিয়েছে। তাহলে এ এবং ও এই দুটির ব্যাপারে সাউন্ড অ্যান্ড লেটার আলোচনা হলো। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী অক্ষরগুলো নিয়ে ভাওয়েলের পরে আবার কনসোনেন্টের ব্যবহার, এগুলো বিস্তারিত আলোচনার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।